দক্ষিণ এশিয়ার মানচিত্রে এমন কিছু ঘটতে চলেছে যা গত কয়েক দশকেও কেউ কল্পনাও করেনি। একদিকে সীমান্তে নতুন সেনাঘাঁটি, অন্যদিকে সমুদ্রপথে কৌশলগত করিডোর নির্মাণ। আর ঠিক এই মুহূর্তে ভারতের উত্তর পূর্বাঞ্চলে এমন একটি বিস্ফোরক ঘটনা ঘটেছে যা নয়াদিল্লির সমস্ত পরিকল্পনাকে এক ধাক্কায় নড়বড় করে দিতে পারে। খালিস্তানপন্থী সংগঠন সিক্স ফর জাস্টিস হঠাৎ করে ভারতের ৭টি রাজ্য নিয়ে আলাদা খ্রিস্টান রাষ্ট্র গঠনের ঘোষণা দিয়ে বসেছে। প্রস্তাবিত এই রাষ্ট্রের তারা নাম দিতে চায় ট্রাম্প ল্যান্ড। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু হচ্ছে আসল রহস্য। কারণ এই ঘোষণার সঙ্গে একটি মানচিত্র প্রকাশ হয়েছে যেখানে ভারতের অরুণাচল প্রদেশকে সরাসরি চীনের অংশ হিসেবে দেখানো হয়েছে। এই একটি মানচিত্র ভারতের সমস্ত সীমান্ত নিরাপত্তা কৌশলকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। তাহলে আসল প্রশ্ন হলো, ভারত যখন বাংলাদেশকে চারদিক থেকে ঘিরে ফেলার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে, ঠিক সেই মুহূর্তে তাদের নিজেদের ঘরে আগুন লাগলো কিভাবে? এটা কি নিছক কাকতালীয়, নাকি এর পেছনে অন্য কোনো ভূরাজনৈতিক খেলা চলছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। গত কয়েক মাসে ভারত সীমান্তে যা করছে তার স্বাভাবিক সামরিক কার্যক্রম বলে মেনে নেওয়া কঠিন। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে হঠাৎ করেই নতুন সেনাঘাঁটি গড়ে উঠল। চোপড়ার ডিফেন্স ল্যান্ড নামের এই ঘাঁটি এতটাই দ্রুত নির্মাণ করা হয়েছে যে স্থানীয় অনেকে বুঝতে পারেনি কখন কি হয়ে গেল। একই সঙ্গে আসামের ধুবড়িতে তৈরি হচ্ছে লাসিত বরফুকান মিলিটারি স্টেশন। ইস্টার্ন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি নিজে এসে 2 স্থাপনা পরিদর্শন করে গেছেন। ভারত বলছে এটা নাকি সীমান্তে অপারেশনাল সক্ষমতা বাড়ানোর উদ্যোগ। পূর্বাঞ্চলে দ্রুত প্রক্রিয়া নিশ্চিত করতে এই ঘাঁটি কাজে আসবে। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় এই ব্যাখ্যা পুরোপুরি সত্য নয়। কারণ এই সামরিক তৎপরতার সময়কাল খুবই অর্থবহ। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন, চীনের অর্থনৈতিক প্রভাব বৃদ্ধি, লালমনিরহাটে আধুনিক বিমান ঘাঁটি নির্মাণের পরিকল্পনা এবং তিস্তা প্রকল্পে বেইজিংয়ের সরাসরি অংশগ্রহণ, এই সবকিছু মিলিয়ে নয়াদিল্লি এক গভীর উদ্বেগের মধ্যে পড়েছে। এখানে একটা বিষয় বুঝতে হবে, ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যকে 7 সিস্টার্স বলা হয়। এই রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত একটি অত্যন্ত সরু করিডোর দিয়ে। এই করিডোরের নাম শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক। এর প্রস্থ মাত্র 22 কিলোমিটার। অর্থাৎ ভারতের পুরো উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে বাকি দেশের যোগাযোগ নির্ভর করে এই ছোট্ট একটি জায়গার উপর। এখন চিন্তা করুন, বাংলাদেশের লালমনিরহাট এই চিকেন নেক থেকে খুবই কাছে। সেখানে যদি একটা আধুনিক বিমান ঘাঁটি গড়ে ওঠে, তাহলে ভারতের নিরাপত্তা হিসাবে কি পরিবর্তন আসবে? এই প্রশ্নটাই নয়াদিল্লির ঘুম হারাম করে দিয়েছে। লালমনিরহাট বিমানবন্দরের ইতিহাস বেশ পুরনো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি ব্রিটিশদের একটি গুরুত্বপূর্ণ আকাশ ঘাঁটি ছিল। পরে দীর্ঘদিন এটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। এখন বাংলাদেশ সরকার এই ঐতিহাসিক স্থাপনাকে আবার সচল করতে চায়। উত্তরবঙ্গের আকাশপথে নতুন সম্ভাবনা তৈরির জন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিন্তু ভারতের দৃষ্টিতে এটা একটা বড় হুমকি। তাদের আশঙ্কা হলো, এই বিমান ঘাঁটি যদি ভবিষ্যতে কোনো আন্তর্জাতিক সহযোগিতায় পরিচালিত হয়, যেমন প্রযুক্তি বা রক্ষণাবেক্ষণে চীনের কোনো ভূমিকা থাকে, তাহলে সেটি ভারতীয় নিরাপত্তা স্থাপত্যের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এই ভয় থেকে ভারত এখন লালমনিরহাটের প্রতিটি অগ্রগতির দিকে তীক্ষ্ণ নজর রাখছে, প্রতিটি খবর সংগ্রহ করছে, প্রতিটি পদক্ষেপ বিশ্লেষণ করছে। কিন্তু তাদের এই উদ্বেগ বাংলাদেশের জাতীয় স্বার্থকে প্রভাবিত করার কোনো অধিকার দেয় না। আরেকটি বিষয় ভারতকে গভীরভাবে নাড়া দিয়েছে, সেটা হলো তিস্তা মহাপরিকল্পনা। তিস্তা নদী নিয়ে বাংলাদেশ ভারতের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে, কিন্তু ভারত কখনোই ন্যায্য পানি বন্টনে রাজি হয়নি। এই অবস্থায় চীন এগিয়ে এসেছে। বাংলাদেশের উত্তরাঞ্চলে তিস্তা নদীকে কেন্দ্র করে এক বিশাল প্রকল্প বাস্তবায়নে সম্মত হয়েছে বেইজিং। এই খবরটা শুনে নয়াদিল্লি যেন থমকে গেছে। কারণ এতদিন তারা ভেবেছিল পানি নিয়ে টালবাহানা করে বাংলাদেশকে চাপে রাখা যাবে। কিন্তু এখন দেখা যাচ্ছে বাংলাদেশ অন্য পথ খুঁজে নিয়েছে। চীনের প্রযুক্তি ও অর্থায়নে তিস্তা প্রকল্প বাস্তবায়িত হলে ভারতের কূটনৈতিক চাপের অস্ত্র একেবারে ভোঁতা হয়ে যাবে। তবে ভারতের পরিকল্পনা কেবল স্থল সীমায় সীমাবদ্ধ নয়, তারা বঙ্গোপসাগর দিয়ে মিয়ানমার পর্যন্ত একটা বিকল্প করিডোর তৈরি করছে। কালাদান মাল্টিমোডাল ট্রান্সপোর্ট প্রজেক্ট এবং সিত্তে বন্দর, এই দুটি প্রকল্পের মাধ্যমে ভারত আসলে চায় বাংলাদেশের ভৌগোলিক নির্ভরতা ছাড়াই উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ রাখতে। কলকাতা সমুদ্র বন্দর থেকে মিয়ানমারের রাখাইনের সিত্তে বন্দর পর্যন্ত এই পথ, সেখান থেকে পালেতোয়া হয়ে ভারতের মিজোরামের জরিনপুর, এভাবে মিজোরাম, ত্রিপুরা, মণিপুর এবং আসামের বরাক উপত্যকার সঙ্গে সংযোজন স্থাপন করা হবে। এই প্রকল্পের কাজ 2030 সালের মধ্যে শেষ হওয়ার কথা। এখানে একটা মজার বিষয় আছে, মিয়ানমারের আরাকান রাজ্য যেখানে এই করিডোর যাবে, সেটা বর্তমানে আরাকান আর্মির দখলে। গত কয়েক বছর ধরে এই অঞ্চল তীব্র সংঘাতে জর্জরিত। এই অস্থির এলাকা দিয়ে ভারত কিভাবে নিরাপদ করিডোর চালাবে, সেটা একটা বড় প্রশ্ন। কিন্তু ভারতের
তারা এতটাই বেশি যে তারা এই ঝুঁকি নিতেও রাজি, কারণ তাদের একটাই লক্ষ্য বাংলাদেশকে বাইপাস করে উত্তর পূর্বাঞ্চল পৌঁছানোর পথ তৈরি করা। এই পুরো পরিকল্পনা বিশ্লেষণ করলে একটাই ছবি পরিষ্কার হয়ে যায়। পশ্চিমবঙ্গ থেকে আসাম পর্যন্ত সীমান্তে সামরিক বেষ্টনী, বঙ্গোপসাগর থেকে মিজোরাম পর্যন্ত সমুদ্র করিডোর, সব মিলিয়ে বাংলাদেশকে ঘিরে এক অদৃশ্য বৃত্ত তৈরি করা হচ্ছে। অনেক বিশ্লেষক এটাকে বলছেন এনসার্কমেন্ট পলিসি। কিন্তু এখানে ভারতের জন্য বড় সমস্যা তৈরি হয়েছে। যখন তারা বাংলাদেশকে ঘিরে ধরার পরিকল্পনায় ব্যস্ত, ঠিক সেই সময় তাদের নিজেদের উত্তর পূর্বাঞ্চল অস্থির হয়ে উঠেছে। সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন নতুন মাত্রা পাচ্ছে। খালিস্তানপন্থী সংগঠন সিক্স ফর জাস্টিস যে প্রস্তাব দিয়েছে সেটা ভারতের জন্য অত্যন্ত বিপজ্জনক। তারা অরুণাচল ছাড়া বাকি 6টি রাজ্য নিয়ে একটি আলাদা খ্রিস্টান রাষ্ট্র গঠন করার কথা বলছে। এই রাষ্ট্রের নাম হবে ট্রাম্পল্যান্ড। আর তাদের প্রকাশিত মানচিত্রে অরুণাচলকে চীনের অংশ দেখানো হয়েছে। এই একটি মানচিত্র ভারতের সমস্ত হিসাব গুলিয়ে দিয়েছে, কারণ চীন দীর্ঘদিন ধরে অরুণাচলকে দক্ষিণ তিব্বত বলে দাবি করে আসছে। এখন একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন এই দাবিকে সমর্থন করে মানচিত্র প্রকাশ করলো। এটা নয়াদিল্লির জন্য বড় ধাক্কা। এই পরিস্থিতিতে বাংলাদেশের কি করা উচিত সে প্রশ্ন উঠছে। বিশ্লেষকরা বলছেন এই সময় বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নিজের স্বাধীন কূটনৈতিক অবস্থান বজায় রাখা, বহুপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক সহযোগিতার ভিত্তিতে ভারসাম্য রক্ষা করতে হবে। একই সঙ্গে সীমান্ত পরিস্থিতি ও জল বন্টন সংক্রান্ত ইস্যুগুলোকে আন্তর্জাতিক ফোরামে আরও সক্রিয়ভাবে উপস্থাপন করার সময় এসেছে। পাশাপাশি সামরিক সক্ষমতা বাড়ানো জরুরি হয়ে পড়েছে। বাংলাদেশ ভারতের মধ্যে মোট সীমান্তের দৈর্ঘ্য প্রায় 4156 কিলোমিটার। এর মধ্যে 180 কিলোমিটার নদী ঘেরা, ৭৯ কিলোমিটার সুন্দরবনের অন্তর্গত। এই বিশাল সীমান্ত রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ সক্রিয় ভূমিকা রাখছে। তবে বর্তমান বিশ্ব ভূরাজনীতিতে একেবারে অন্যরকম। ছোট ছোট দেশগুলো এখন সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে। বাংলাদেশেরও এই দিকে মনোযোগ দিতে হবে। প্রতিটি কৌশলগত সীমানায় অত্যাধুনিক সামরিক অবকাঠামো নির্মাণ করা দরকার। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ঢেলে সাজাতে হবে। দেশেই উন্নত প্রযুক্তির অস্ত্র ও গোলাবারুদ তৈরির কারখানা বাড়াতে হবে। বাংলাদেশ যুদ্ধ চায় না, কিন্তু নিজেদের সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে এবং যে কোনো হুমকি মোকাবেলায় জবাব দিতে প্রস্তুত থাকতে হবে। লালমনিরহাট বিমানঘাঁটি দ্রুত চালু করা এবং সেখানে একটি শক্তিশালী এয়ারবেস গড়ে তোলা এখন সময়ের দাবি। ভারতের সামনে এখন দুই দিক থেকে চাপ, একদিকে চীন ও পাকিস্তান, অন্যদিকে নিজেদের উত্তর পূর্বাঞ্চলের অস্থিরতা। এই চাপে পড়ে তারা বাংলাদেশের দিকে তাদের হতাশা ঢালছে। কিন্তু এই কৌশল কতদিন কাজ করবে সেটা সময় বলে দেবে।